This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুচিপাড়ায় গুলি চালনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে গত শনিবার মুচিপাড়ায় প্রেমচাঁদ বড়াল স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণির ক্রসিং এ গুলি চলে। বাইকে করে মত্ত অবস্থায় এসে গুলি চালায় দুজন। সিসিটিভিতে দেখা যাচ্ছে স্থানীয়রা আসতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। সুশোভন রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, এই সিসিটিভি প্রকাশ্যে আসছে এবং সেখানেই তো গোটা ঘটনাটা স্পষ্ট হচ্ছে, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, গোটা ঘটনাটা স্পষ্ট হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এলাকার যারা স্থানীয় মানুষজন তারা কিন্তু যে ঘটনা ঘটেছে সেই নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশ পুরো বিষয়ে তদন্ত করছে, কিন্তু তার মধ্যেই বলা যায় যে একটা অন্যরকম বিষয়, সেটা হলো যে দেখা গেল যে গতকাল রাত্রিবেলা বাবুঘাটে ময়দান থানার পুলিশ আধিকারিকরা দুজন সন্দেহভাজনকে প্রথমে ধরে। তাদের যখন সার্চ করা হয় তাদের থেকে একটি বন্দুক ও দুটি গুলি পাওয়া যায় এবং তারপর তাদের একেবারে জিজ্ঞাসা করা হয় এবং তারা বলে সেগুলো তাদের বিক্রি করার জন্য তারা সেখানে নিয়ে ঘুরছিলেন। তাদের গ্রেফতার করা হয়। তারপর আরো জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানেই জানা যায় যে মুচিপাড়ায় যে ঘটনা বা যে সিসিটিভিতে যাদের ছবি উঠে এসেছিল তারা কিন্তু এই ব্যক্তি এবং তারা মুচিপাড়ায় ঘটনা ঘটিয়েছিল। পরবর্তীকালে বাবুঘাটে যারা রয়েছেন একই ব্যক্তি। তুমি আমাদের সঙ্গে থাকো সুশোভন। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবুই তিনি এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন, তিনি বিজেপি কাউন্সিলরও। সজল বাবু, গতকাল বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবং সেখানে গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যে সিসিটিভি ফুটেজ আপনি প্রকাশ করেছেন সেখানে কি ধরা পড়েছে এবং আপনার মতামত জানতে চাইব। কথাবার্তা হচ্ছে কেউ কোনো ওই বাবুঘাট থেকে ধরা পড়েনি, পুরোটা নাটক। এটা হচ্ছে সব মিলিজুলি সরকার, তৃণমূল, পুলিশ, সমাজ বিরোধী একটা সার্কেল, তার মধ্যেকার গন্ডির ভেতরেরই সব ত্রিকোণের তিনটে কোণ। তাহলে সজল বাবু একটু আপনাকেই জিজ্ঞাসা করব, আপনি এই যে সিসিটিভি ফুটেজ যেটা আপনি প্রকাশ করেছেন, পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে দুজনে এসে সেখানে গুলি চালাচ্ছে, তাহলে এরা কারা? পুলিশ যাদেরকে গ্রেফতার করছে এরা কি তারা নাকি এরা অন্য কেউ? না, তাদেরই করেছে, এরা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। যে বাবা আমি এখন কয়েকটা দিন সেফ কাস্টডিতে থেকে যাই। বাবুঘাটের গল্পটা নাটক। বাবুঘাটের গল্পটা যে পুলিশ ওঁত পেতে ছিল, ঝাঁপিয়ে পড়লো, জাল পেতে রেখেছিল, জালে এসে গেল, ধরা পড়লো, এসবগুলো নাটক। এগুলো হচ্ছে আমি যেটা বললাম মিলিজুলি সরকার, পুলিশ, তৃণমূল, সমাজ বিরোধীদের বললো করে ফেলেছি, ঠিক আছে সারেন্ডার হয়ে যা। কালকে কাউন্সিলরের দেখানো দরকার ছিল, এলাকার মানুষকেও তো দেখাতে হবে যে আমি তো কিছু করছি সমাজ বিরোধীদের বিরুদ্ধে। 4টার সময় তিনি করলেন, 11টার সময়, 12টার সময় ভোট রাখতে ধরা পড়ে গেল। এসব আমরা অনেক কাল ছোটবেলা থেকে করে দেখে এসেছি। এটা পুরোপুরি একই লোক, অপরাধী তো যারা মিছিল করেছে তাদের দলেরই, যাকে ওনারা এখন মা পিসিমা বলে ডাকেন, সেই পিসিমাই তো পুলিশ মন্ত্রী। এগুলো হচ্ছে পুরোটা সাজানো নাটক, পুরোটা গট-আপ গেম, মানুষকে বোকা বানানোর একটা খেলা, এছাড়া আর কিচ্ছু না। ধন্যবাদ সজল। সম্পত্তি বিবাদ বা সম্পর্কের জট কিংবা শাসক দলের গন্ডগোল, কোথাও লুঠের উদ্দেশ্য, কথায় কথায় গুলি চলছে বাংলায়। খাস কলকাতায় পাড়ার মধ্যে গুলি ছুটতে পালালো দুষ্কৃতী। অভিযোগ করছেন বিরোধী কেউ নন, খোদ তৃণমূল কাউন্সিলর। আর পুরুলিয়ায় পাম্পে ঢুকে অস্ত্র দেখে অপারেশন সেরে পালালো ডাকাত দল। বাইকে এসে পরপর গুলি, বাইক থেকে নেমে পিস্তল হাতে শাসানি, পেট্রোল পাম্পে অস্ত্র দেখে লুটপাট, গান পয়েন্টে গা ছমছমে অপরাধ। খাস কলকাতা থেকে প্রান্তিক জেলা পুরুলিয়া, দিকে দিকে দুষ্কৃতীর দৌরাত্ম্য, বুলেট বারুদের রমরমা, সেই সঙ্গে প্রকট শাসকের দ্বন্দ্ব। শিয়ালদা চত্বরে বন্দুকবাজ দুর্বৃত্তদের দৌরাত্ম্যের অভিযোগ যিনি করছেন তিনি বিরোধী দলের কেউ নন, খোদ 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তার অভিযোগ 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই তার এলাকায় তাণ্ডব চালায়। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে এদিন মুচিপাড়া থানায় ডেপুটেশন দেন বিশ্বরূপ।
সভ্য সমাজে রাত বেরাতে এইরকম করাটা সত্যি নিন্দনীয়, এবং সেটাই আমরা বলেছি। এখন দেখা যাক, সবটাই তো বুঝতে পারছেন পুলিশ প্রশাসনের ব্যাপার, তারা কতটুকু করেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে গ্রেপ্তার করা হবে, এখন আমরা অপেক্ষা করা ছাড়া তো আমাদের হাতে আর কিছু নেই। দুষ্কৃতি হয়, তার সে কারোর অনুগামী হয় না। আয়ুষকে চিনি আমি, যেহেতু আমার রেলওয়ে কোয়ার্টার ক্যাজারি স্ট্রিটে থাকেও, ওকে 3-4 মাস ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে। মাস কয়েক আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়েছিল মুচিপাড়া থানা এলাকা। সেবারও থানা ঘেরাও করেন বিশ্বরূপদের অনুগামীরা। এবার গুলি চালানোর ঘটনায় গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। কাউন্সিলরের পিসি আবার পুলিশ মন্ত্রী, কাউন্সিলর আত্মচিৎকার করে থানায় এসে বাঁচাও বাঁচাও করে থানা ঘেরাও করছে। এই যদি তৃণমূলের অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায়? শহর হোক বা জেলা, যেন বেআইনি অস্ত্রের ছড়াছড়ি। রবিবার রাতে পুরুলিয়ার বলরামপুরে পেট্রোল পাম্প থেকে বন্দুক দেখিয়ে 70 থেকে 80 হাজার টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। 5 লোক ছিল, 2টো বাইকে, সবার মুখ ঢাকা ছিল, হেলমেট লাগা ছিল। আমার স্টাফকে ধাকলাধাকলি করে মারামারিটুকু করেছে, প্রায় 70-80 হাজার টাকা। একটা ঘটনা ঘটেছে, আমরা ইনভেস্টিগেশন করছি, কিছু লিড আমরা পেয়েছি, সেগুলো পার্সিউ করছি। আমরা আশা করি খুব তাড়াতাড়ি মিসক্রিয়েন্স যারা আছে ইনভলভ, তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারবো। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন, কোটশিলায় ব্যবসায়ীর অপহরণ, স্বর্ণ বিপণীতে ডাকাতি, আদ্রাতে তৃণমূল নেতা খুন। একের পর এক ঘটনায় দেখিয়ে দিয়েছিল কিভাবে ঝাড়খণ্ড ঘেঁষা এই জেলায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুরুলিয়ার রাস্তায় রাস্তায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু করেছিল জেলা পুলিশ। আর তার মধ্যেই এই ঘটনা। প্রশ্ন উঠেছে, এত বেআইনি অস্ত্র আসছে কোথা থেকে? কোথায় পুলিশের নজরদারি? সায়ন্ত ভট্টাচার্য ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।